মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছে তা এখন শুধু একটি আঞ্চলিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নেবার আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে একটি কৌশলগত সমুদ্রপথকে ঘিরে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য এখন ঝুঁকির মুখে পড়তে পারে। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি আরও বড় আকার নিতে যাচ্ছে? আর যদি তা হয় তাহলে তার প্রভাব পড়বে কোথায় গিয়ে? এই মুহূর্তে বিশ্বের নজর পড়েছে মধ্যপ্রাচ্যের একটি সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের দিকে, হরমুজ প্রণালী। ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের চলমান উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় পরিস্থিতি প্রতিনিয়ত আরও জটিল হয়ে উঠছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সংঘাতে জড়িত দেশগুলো সামরিকভাবে একে অপরকে চাপে রাখার চেষ্টা করছে, আর সেই চাপের প্রভাব পড়ছে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর। শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে এই সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে সংঘাতটি এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে জড়িয়ে পড়ছে আন্তর্জাতিক শক্তিগুলো। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ, হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের বিভিন্ন দেশে যে বিপুল পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি হয় তার একটি বড় অংশ এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের মতে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ থেকে ২৫% প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করে। অর্থাৎ এই সমুদ্রপথে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেই গুরুত্বপূর্ণ জলপথ এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সংঘাতের প্রভাব পড়ায় সেখানে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এই নৌপথকে সচল রাখার প্রশ্নটি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আর ঠিক এই সময়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন আহ্বান জানিয়েছেন। শনিবার এক বার্তায় ট্রাম্প বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশ চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়াকে এই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন এসব দেশ তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদার করতে সহায়তা করবে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যাহত না হয়। ট্রাম্পের এই আহ্বান স্পষ্টতই ইঙ্গিত করছে যে যুক্তরাষ্ট্র এখন এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের সরাসরি সামরিক সহযোগিতা চাচ্ছে। ট্রাম্পের এই আহ্বানের পর বিশ্ব রাজনীতির দুই বড় শক্তি চীন এবং যুক্তরাজ্য প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে, যদিও তাদের প্রতিক্রিয়া ছিল বেশ সতর্ক ও কূটনৈতিক। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমান সংঘাতময় পরিস্থিতির দ্রুত অবসানই এখন সবচেয়ে জরুরি। তিনি সরাসরি যুদ্ধজাহাজ পাঠানো বিষয়ে কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি না দিলেও জ্বালানি সরবরাহের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করবে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিক্রিয়াও ছিল অনেকটা একই ধরনের সতর্ক অবস্থান। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংবেদনশীল অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য তারা ইতোমধ্যেই মিত্র এবং অংশীদার দেশগুলির সঙ্গে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তারা নতুন করে যুদ্ধজাহাজ মোতায়েন করবে কিনা সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি ব্রিটিশ সরকার। বিশ্লেষকদের মতে এই প্রতিক্রিয়াগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক শক্তিগুলো সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার আগে পরিস্থিতি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাইছে। কারণ হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো মানেই উত্তেজনা আরও বাড়ার ঝুঁকি তৈরি হওয়া। তবে এরই মধ্যে আরেকটি বিষয় আন্তর্জাতিক বাজারকে উদ্বিগ্ন করে তুলেছে। ইরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়ার সম্ভাব্য হুমকি। যদি সত্যি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় বা বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এমনকি জ্বালানি দামের হঠাৎ ঊর্ধ্বগতিও তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বের প্রায় সব দেশেই। ঠিক এই কারণেই ট্রাম্প প্রশাসন এখন তাদের আন্তর্জাতিক মিত্রদের সক্রিয় সহযোগিতা চাইছে, যাতে হরমুজ প্রণালীকে সচল রাখা যায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে কোনো বড় ধরনের বিঘ্ন না ঘটে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, বিশ্বের শক্তিধর দেশগুলো কি সত্যি এই আহ্বানে সাড়া দেবে, নাকি তারা সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথই খুঁজবে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন প্রতিদিনই নতুন মোড় দিচ্ছে।
যুদ্ধের ময়দানে যেমন পাল্টাপাল্টি সামরিক শক্তি প্রদর্শন চলছে, তেমনি কূটনৈতিক অঙ্গনেও চলছে তীব্র হিসাব নিকাশ। ফলে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই সংঘাত কি দ্রুত শান্ত হবে, নাকি ধীরে ধীরে তা আরও বড় আন্তর্জাতিক সংকটে রূপ নেবে?